সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আসলে ভালো থাকার ভিতরও অনেক কিছু থাকে, যেমন বাংলাদেশে বর্তমান যে পরিমাণ দুর্যোগ যাচ্ছে। এই যে দেখেন, যেই মাঠে চাষিদের ভুঁই চাষ করা ছিল 300 টাকা খিল, 400 টাকা লুটার, সেটা এক চান্সে চলে গিয়েছে 700 আর 600। কোথায় থেকে কোথায় চলে গিয়েছে? এই আসলে একটা জিনিস বুঝতে পারি না, সরকার এটা যদি কোনো সময় গুরুত্ব দেয় না, যে চাষিদের সমস্ত জুলুম শুধু চাষিদের পরেই তোলা হয় কেন, আমি বুঝতে পারি না। এই যে সারা বাংলাদেশে যত পরিমাণ দুর্যোগ আসবে, সমস্ত দুর্যোগ বহন করবে চাষি। তাহলে এত দুর্যোগ যদি বহন করে চাষি, তাহলে কী ভাগে চাষিরা টিকে থাকবে? এই যে তেলের দাম বেশি হয়েছে বলে সমস্ত জিনিসের দাম বেশি বাড়িয়ে দিয়েছে চাষিদের, কিন্তু চাষিদের যে জিনিসটা তের করে, এই জিনিসটা কখনো তারা মূল্যায়ন দাম পায় না কেন? এই চাষি হয়েছে বলে কি তাদের সমস্ত মান সব কি কমে গিয়েছে? না, সব তাদের ইজ্জত সম্মান সব হারিয়ে ফেলেছে। এই চাষিরা এত পরিমাণ খারাপ হয়ে গেছে যে যেটা বলার মতো নেই। তার কারণ তেলের দাম বাড়িয়ে গেছে, এটা এটা কি দায় কি চাষিরা? আজকে মাঠে ভুঁই চাষ করা হচ্ছে না, চাষিরা তাদের পাট বুনবে, কেউ ঝাল লাগাবে, কেউ নানান রকম সবজি তৈরি করবে, সেটা করতে পারছে না চাষিরা। হ্যাঁ, এটা কখনো আশা করি না আপনাদের থেকে। এই সিন্ডিকেট করে করে তেলের দাম বাড়িয়ে এই যে এরকম নানান অভিযোগ করছেন, এই যে কারেন্ট, মাঠে বিদ্যুৎ, সেই কারেন্টটাও ঠিক মতো পাওয়া যাচ্ছে না, 1 বিঘে ভুঁই ভেজাতে 4 দিন করে টাইম লাগছে। এ কেমন বাংলাদেশ? এ বাংলাদেশ আশা করছিলাম না। সি, মাঝে মাঝে ইচ্ছা হয় এই দেশ ছেড়ে চলে যায় ভিন দেশে। এই দেশে কোনো সাধারণ মানুষের কোনো স্বাধীনতাই পাওয়া যায় না। তাই আপনাদের বলি, আপনারা খুব যত দ্রুত পারেন সব কিছু জিনিস নিয়ন্ত্রণ রাখেন, নাহলে অনেক সমস্যা পড়ে যাব। অলরেডি সমস্যায় পড়ে গিয়েছে, আর কি সমস্যা পড়ব? তাই বন্ধুরা, আপনারা সবাই সচেতন হন, এই জিনিসটা সবাই ভালো করে দেখার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।